গেট পারবো না। শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। একটা সংসার সাজিয়ে গুছিয়ে রাখতে অনেক পরিশ্রম হয়। পরিশ্রমের জন্য অনেক কিছুই স্যাক্রিফাইস করতে হয়, তাই না বলো? হ্যাঁ বন্ধুরা, আমার জীবনে এমনই গল্প তোমাদের সাথে আজকে শেয়ার করব। এই যে সংসারটা বাঁচিয়ে রাখার জন্য বরকে কাছে না রেখে দূরে পাঠিয়ে দিতে হয়। এই সংসারের জন্যই তো বলো, সংসারের জন্যই তো ছেলে মেয়ে ভালো মানুষ হবে, ভালো জায়গায় পৌঁছানোর জন্য, নিজে দুটো ভালো খেতে পারবো বলে, নিজে কিছু করতে পারবো বলেই কিন্তু বরকে কাছে রাখতে পারি না। কেন রাখতে পারি না? বিদেশে পাঠিয়ে দিতে হয়। আজকে সেই দিন, যতই কষ্ট হোক আজকে বরকে যেতেই হবে। সংসারটা বাঁচিয়ে রাখার জন্য আজকে কিন্তু বর যাবে ওই 1 থেকে 1.5 মাসের জন্য আবারও বিদেশ। তো 2 মাস ছিল বাড়িতে, অনেকটা মজায় আনন্দে সুখে দুঃখে কাটিয়েছি। তো আজ থেকে আবারও একা হয়ে যাব, 2 ছেলেকে নিয়ে আবারও আমার সংসার। সমস্ত কিছু সংসারের কাজ তো করি, পাশাপাশি কিন্তু ওই যে এখন বাজার ঘাটটাও কিন্তু নিজেকেই করে খেতে হবে। এই কয়দিন সুখেই ছিলাম, বাজার আনতে হতো না, বাজারেও যেতে হতো না, সেটা কিন্তু বর এনে দিত। যখন যেটা ইচ্ছে হতো তখন কিন্তু ওকে বললেই কিন্তু এনে দিত। তো যাই হোক, যেহেতু আজকে বর চলে যাবে তাই ঘুম থেকে সকাল সকাল উঠে পড়লাম সমস্ত সংসারের কাজবাজ করার জন্য। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ওই বিছানাপত্র গুছিয়ে নিলাম, আর তোমাদের দাদাভাই চলে গিয়েছে বাজারে, আর আমি এই যে সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে নিচ্ছি। তো কালকে গিয়েছিলাম পার্লারে, পার্লার থেকে এসে আর কোনো কাজই করে রাখিনি। রাত্রেবেলা অল্প কিছু রান্নাবান্না করার পর খাওয়া দাওয়া হয়েছে, রাত্রে আর কিছু করিনি। তো তাড়াতাড়ি করে সকাল সকাল উঠে আজ এই কাজবাজ শুরু করে দিলাম। এই সংসারের সমস্ত কাজবাজ একদম একা হাতে তাড়াতাড়ি করে করব। তারপরে আবার তোমাদের দাদাভাইয়ের জন্য আবার তাড়াতাড়ি করে রান্নাবান্নাও করতে হবে। বাজারে তো গেলেও বাজার থেকে যে কী আনবে সেটাই তো জানি না, আমাকে কিছু বলেও নি যে কী নিয়ে আসবে, মাছ আনবে না চিকেন আনবে সেটাই জানি না। তো যাই হোক, ওরা ঘরের রান্নাঘরটা একটু পরিষ্কার করে, বাসনপত্র অনেকগুলো ছিল সেগুলো কিন্তু মেজে ধুয়ে রান্নাঘরটাও কিন্তু মুছে নিয়েছি। আর এখন গ্যাস ওভেনটাও মোছার পালা। কালকে রাত্রে রান্নাবান্না করার পরে রাতে আর মোছামুছি হয়নি। তো এখন এই যে রান্নাঘর পরিষ্কার টরিষ্কার করে একদম স্নানে চলে গিয়েছি। স্নান করে জামা কাপড় আজকে আর কাচা হবে না মনে হয়, সময়ও হাতে খুব কম। এই যে তাড়াতাড়ি করে স্নান করে এখন চলে আসলাম পুজো দেওয়ার জন্য ফুল তুলে নিতে, আর থালা বাসনগুলো মেজে নিয়েছি, আর রুমটাও কিন্তু মুছে নিয়েছি। যেহেতু তোমাদের দাদাভাই যদি যতবারে ঘর থেকে বের হয় মানে যাবে, সেই দিন কিন্তু আমি ঘর দুয়ার সমস্ত কিছুই মোছার চেষ্টা করি, আর যাওয়ার আগে কিন্তু একদম পুজোটাও আগে সকাল সকাল সেরে নিই, যেন শুভ হয় আর আমার বর যেন ভালোভাবে কাজের জায়গায় পৌঁছাতে পারে। তার জন্য ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, তার জন্য সকাল সকাল আগে আমি ঠাকুর পুজোটা দিয়ে নিই। তো জানি না ঠাকুর কোন দিন মুখ তুলে তাকাবে, এই একটা ছোট্ট ঘরের মধ্যে আমার জীবন। তো জানি না কত কিছু স্বপ্ন পূরণের জন্য কিছু ত্যাগ করতে হয়, তার জন্যই তো আমার ঘর বাড়ি বানানোর জন্য বরকে বিদেশেই যেতে হচ্ছে। কিছু করার নেই, যেদিন হয়ে যাবে সেদিন ওকে রেখে দেবো আমার কাছেই, আর যেতে দিব না। যবে থেকে বিয়ে হয়েছে তবে থেকেই কিন্তু ও বিদেশেই থাকে। তো জানি না কবে ও আমার সবসময় আমার পাশে থাকবে। আমি এটা ভগবানের কাছে প্রে করি যেন আমার খুব তাড়াতাড়ি করে আমার পাশে আমার বর যেন থেকে যায়। যখন সুখের এই সময়টা বরের সাথেই থাকা বয়সকালে তো আর কি বলবো, সেটা বলার বাইরে। তো যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে, কথা বলতে বলতে দেখো এদিকে গরম জলটা একটু খেয়ে নিয়েছি, যেহেতু একটু প্রবলেম হচ্ছে তো ভাবলাম একটু গরম জলটা খেলে একটু ভালো হয়। তো একটু গরম জল খেয়ে নিচ্ছি, আর এদিকে চাটা বসালাম। এদিকে কি যেন দেখতে দেখতে দুধটাই আমার পড়ে গেল। তো এদিকে দেখো
বিস্কিটও নিয়ে আসছে, সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো মেরি বিস্কুটটা রেখে দিয়েছি, পরে ঢুকিয়ে নেব। এখন বেকারি বিস্কুটগুলো আমি ঢুকিয়ে নিচ্ছি। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইও চলে আসলো বাজার থেকে। তো বাজার থেকে কিনে আসলো, বেশি কিছু আনেনি দেখি। ওই যে কী বলে এটা, শশা নিয়ে আসছে, তারপর কাঁচা লঙ্কা, বেগুন আর চিকেন আনলো। তো এই ফাঁকে তোমাদের দাদাভাইকে বললাম তুমি চা খাবে না? তো ভাবলাম তাই হোক আমি খেয়ে নিই, বেশি বানিয়েছি তারপরেও খাবে না বলছে, আর কিছু করার নেই। তো আমি খেয়ে নিচ্ছি। আর এদিকে বাজারগুলোও দেখে নিলাম, বাজারগুলো গুছিয়ে রান্নাটা এই চা খেয়েই কিন্তু ভাত এদিকে বসিয়ে দিয়েছি। এদিকে আমি চা খেতে খেতে ভাত হয়ে যাবে, তারপরে বাকি রান্নাটা করব। এদিকে তাতান খাচ্ছিল বিস্কিট, সেটা আমাকে বলছে তুমি আমাকে ভিজিয়ে দাও চা দিয়ে। জানো তো এত দুষ্টুমি, ভাবছে আমরা যে ভিজিয়ে ভিজিয়ে খাই সেটা দেখতে পাই, তার জন্যই বলছে আমাকেও ভিজিয়ে দাও। তো ওকে তো চা দেওয়া যাবে না, তাই না বলো? তো যাই হোক, এদিকে আমার ভাতও হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট, আর এদিকে রান্নাও প্রায় শেষের দিকে। তো আমাদের বাড়িতে আসছে একজন কাকা, তো কাকাকে বললাম খেয়ে যাওয়ার জন্য। তো দেখি খেয়ে যায় কি না। তো এদিকে দেখো আমি করছি চিকেন, আর এত তাড়াহুড়োর মধ্যে সেরকম রান্না করারও সময় নেই, যেহেতু তাড়াতাড়ি করে ওর ব্যাগপত্র গুছানোর আছে, তারপরে ওইটা আমাকে করে দিতে হবে। এদিকে সংসারের সমস্ত কাজ একা হাতে, তারপরে সমস্ত কিছু ওকে রেডি করে দিতে অনেকটাই টাফ হয়ে যাচ্ছে, মানে খুব তাড়াতাড়ি করেই যাবে, 12টার আগে বেরোনোর চেষ্টা আছে। তো খাওয়া দাওয়া তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, আর আমরাও খেয়ে নিয়েছি দাদাভাইয়ের সাথে সাথে। পরে গেলে আর ভালো লাগবে না, তো রেডিও হয়ে গেল দেখো। আর এদিকে আমি কিছু রোদ্রে দিয়েছিলাম টিনের উপরে, সেটা বলছিলাম নামিয়ে দিয়ে যাও। উমা এটারে দেখো, তাতান রে দেখো, তাতান রে দেখো না। গাড়ি গাড়ি তাতান তুমি কি করছো? আমি আমি এখানে আছি, বসে পড়ছি। এখানে বসে পড়ছো? এখানে বসে পড়ছো? মুজা মুজা প্লাস্টিক কইবো পুরানো মুজা দেখো কি মোজা? পুরানো এগুলো নিয়ে আমি বাইক সাথে যাবো আমি। আচ্ছা আমার একটা পাপি দাও, একটা পাপি দাও, পাপি দাও পাপা হ্যাঁ আগে পাপি দাও। তুমি তুমি ধরো এটা, হ্যাঁ এটা ধরো। হ্যাঁ ওকে নামো এখন মা যাও। হাই না দেরি নেই, এটা পেটন ভাঙে ছিটা দিত না তো। এই উঠে না তাতান রে নিয়ে যাও, তাতান রে নিয়ে যাও। কই কইলে যাবে বুটান ওই জায়গা দেখা না দিতে নাকি। হ্যাঁ পাপা টাটা দাও, পাপারে টাকা দাও। পাপা টাটা। দাদা, না যাই আমি বাইক সাথে যাবো। আচ্ছা পুরো পাপা যাই যা। তুমি জুতো কোথায়? আচ্ছা আচ্ছা বাচ্চা ভাই যেটা আইরন আইরন আগে কই গেট পার হবে না। গেট পারবো না। আরেকদিন হল ঠিক আছে সব বন্ধ কিন্তু আগে কই। হ্যাঁ বুঝি আচ্ছা আর আসে না যাও দেখো আবার আই টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও পাপাকে, টাটা টাটা দাও। যখনই বাড়ির থেকে বের হবে বললি যে একটু রাস্তায় এগিয়ে দিয়ে আসি, কখনো যেতে দেয় না। তখন শুনতেই পেয়েছো হয়তো যে বলে গেটের বাইরে আসবা না। আর মানে এতটা ওর মন খারাপ হয়ে যায়, আমরা যদি পিছনে যাই ওর সাথে যাই খারাপ লাগে। তো তোমাদের দাদাভাই তো আজকে চলে গেল, তো রাস্তায় গিয়ে সাথে সাথেই গাড়ি পেয়ে গেল, তো ও চলেও গেল। তা এখন আর কথা হচ্ছে না, কথা ওর সাথে হবে একদম প্রায় 1 ঘন্টা পর, 1 থেকে 1.5 ঘন্টা পর কথা হবে। যেহেতু এখানে ইন্ডিয়া সিমটা আরও চলছে, বর্তমান রিচার্জ নেই, তার জন্য আর এখন আর কথা হবে না। যখন ভুটান গেটের এখানে পৌঁছাবে তখন ভুটান সিম ইউজ হবে, তখন থেকে আর কথা হবে। তো প্রায় 1 থেকে 1.5 ঘন্টা এখন আর যোগাযোগ করা যাবে না। তো যাই হোক, এখন ঘড়ি কাটা প্রায় 2:30টার মতো বাজে। এদিকে তাতানকে স্নান করিয়ে দিলাম, আর ওকে এখন খাওয়াবো। তো এই ফাঁকে ভাবলাম তোমাদের সাথে কথা বলে এই ভিডিওটি শেষ করে দিব।
তো একটু পরেই চলে যাব পার্লারে। আজকে পার্লারে কাজ আছে, যেহেতু পরশু দিন ব্রাইড আছে, তো তাদের ফেসিয়াল আছে, হেয়ার স্পা আছে, তো অনেক কাজ আছে আজকে পার্লারে। কালকেও প্রচুর কাজ ছিল, তো আজকেও প্রচুর কাজ আছে। তো ভাবলাম এই ভিডিওটি তোমাদের সাথে একটু কথা বলে আজকে ভিডিওটি শেষ করে দেবো, পরে কালকে তোমাদের সাথে আরেকটি নতুন ভিডিও শুরু করব। তো চলো, আর এমনি তো মন মেজাজ বেশি একটা ভালো নেই, যে সেরকমভাবে তোমাদের দাদাভাই আবার 1 থেকে 1.5 মাসের জন্য চলে গেল। আবার আসবে, এই ভোটের সময় আসবে, সামনেই হোলি রেখেই চলে গেল। আজকে হলো সোমবার আর হোলি কালকেই। তো মনটা একটু খারাপ, তারপরেও আর কি করব, বাধ্য, সংসার চালাতে হবে। তো তারপরেও নিজের কাজের জায়গায় ফিরতে হচ্ছে। অনেক দিন যেহেতু বাড়িতে ছিল, 2 মাস ছিল বাড়িতে, তো এখন নিজের কাজের থেকে ফোন আসছে যাওয়ার জন্য, তাই কথা দিয়েছে আজকে যাবে, তাই আর কি চলে গেছে। তো বলছিলাম যে হলে আর 2 দিন পরে যাও, পরে কিছুতে আর রাজি হলো না, তো চলেই গেল। কিছু করার নেই, ওর কাজ আগে, মানে কথা দিলে আর ওই কথার মানটা ও রাখতে জানে, মানে যতই আর কি সমস্যা থাকুক ও চলে যাবে। যেহেতু কথা দিয়েছে আজকে যাবে, তাই চলে গেছে। তো কিছু করার নেই, মনটা খারাপ, তারপরেও কিছু করার নেই, আমাদের মেনেই নিতে হবে। তো আগে একটা সময় খুব খারাপ লাগতো, এখন আর খারাপ লাগে না। একটা সময় প্রচুর কান্নাকাটি করেছি, কিন্তু এখন আর সেরকম করি না, যে এটা পরিস্থিতি, আমাকে মানিয়ে নিতে হবে, মানতে হবে। তো আগে যখন একা একা থাকতাম তখন ভীষণ খারাপ লাগতো, এখন যেহেতু মানে 2 ছেলেকে নিয়ে থাকি, তো এখন আর এতটা খারাপ লাগে না। তো চলো এখন তাতানকে খাওয়াই, তারপরে একটু পরেই রেডি হয়ে যাব, 10 থেকে 15। তাতানকে খাওয়ানো হয়ে গেলে আমি রেডি হয়ে যাব। আজকে তাড়াতাড়ি, মানে এমনি সময় 3:30 3টার দিকে যাওয়ার চেষ্টা করবো, আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেই যাব। তো চলো আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।